হ্যালো এভরিওয়ান, রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন রামকান্ত ভবানীকে বলে, তুমি আমায় আগেও বাঁচিয়েছ, কিছুক্ষণ আগে সাপের হাত থেকেও রক্ষা করলে। তুমি সত্যিই আমার রক্ষাকর্ত্রী। তোমার সুখে কোনো রকম ত্রুটি আমি রাখবো না, সম্পূর্ণ মান মর্যাদা আমি দেব। এদিকে রামকান্ত এটাও বলে, তোমাকে তো আমি প্রত্যাখ্যান করছি না, তুমি কষ্ট পেও না। আমি ছেলেবেলাকার স্মৃতি তোমায় কষ্ট দেওয়ার জন্য বলিনি। ভবানী বলে, আমার একটাই প্রশ্ন যুবরাজ, আপনি কি এখনও পুটি দিদিকে ভালোবাসেন? যুবরাজ বলে, সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে হয় না। ভবানী বলে, আমি তার উত্তর পেয়ে গেছি। তবে আপনি আমায় অনেক মান মর্যাদা দিয়েছেন এবং সেই মর্যাদার মান আমি অবশ্যই রাখব, কিন্তু সব কিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছে। তবে আমি নিশ্চিতভাবে নিজেকে সামলে নেব। আসলে সবাই আমাকে এত আশকারা দিয়েছে, কি আর বলবো। তারপর রামকান্ত ভবানীকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ভবানী বলে, আজকে আর বিশেষ রাত রইল কোথায় যুবরাজ? যতদিন না আমাদের মনের মিলন হচ্ছে ততদিন কি এভাবেই চলবে যুবরাজ? রামকান্ত বলে, কোনোদিন আমি জোর করিনি, আজও করব না। যতদিন না তুমি চাইবে আমাদের মধ্যে দূরত্ব বজায় থাকবে। এদিকে মা ভবানীর কাছেই ভবানী রাতটা কাটাতে চায়, ঘুমোতে চায়, আর বলে, আমায় অনুমতি দিন। যুবরাজ বলে, সেরম হলে আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। কিন্তু ভবানী বলে, না, আপনি কেন যাবেন? মা ভবানী আমার ছেলেবেলার সঙ্গী, আমার সমস্ত কিছু আমি তাকেই বলি। আমার কষ্টের ভার তিনি নিশ্চয়ই বুঝবেন, তিনি আমার কষ্টটা কমাবেন। তারপর ভবানী তার মায়ের কাছে গিয়েই কাঁদতে থাকে এবং সেখানেই শুয়ে পড়ে। রামকান্ত সেটা দেখতে পায় আর মনে মনে বলে, ভবানী, যতটা মন্দ মানুষ ভাবছ আমাকে, আমি ততটা মন্দ কিন্তু নই। তারপর ভবানীকে মেঝে থেকে তুলে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয় রামকান্ত এবং চাদর ঢাকা দিয়ে রামকান্ত নিজেই ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালবেলা রামকান্ত তার মাকে গিয়ে বলে, ভবানীর সঙ্গে একটু কথা বলতে পারবে? বৌঠান ইন্দু বৌঠান বলে যে, রাজরানীর পূর্ব রাগ চলছে আর আমরা কিনা দূত, তোমার মাকে বলো একজোড়া পায়রা কিনে দিতে। তখন রামকান্ত বলে, আমি বকুল গ্রামে যেতে চাই ঝুলন উৎসবে, তাই সেখানে ভবানীকে নিয়ে যেতে চাই। তুমি একটু রাজবাড়ির সকলের থেকে অনুমতি নিয়ে নাও, কালকের মতো যেন আর কোনো রকম ঝামেলা না হয়। এদিকে ইন্দু বৌঠান মালা গাঁথতে গিয়ে তার হাতে সূচ ফুটে যায়, কারণ সে ভাবে যে বকুল গ্রামে কালকে রাতেই গিয়েছিল নিজের সদ্য বিবাহিতা বউকে ছেড়ে, আবার আজকে যেতে চাইছে। কি এমন আছে সেই বকুল গ্রামে? রামকান্ত বলে, বৌঠান, রক্ত বেরোচ্ছে তো। ইন্দু বলে, এইটুকু সূচের রক্তে কি হবে? তুমি আমার বোনের মনে সূচ গেঁথে দাওনি তো? তারপর ভবানী সেখানে আসে আর ভবানী ইন্দুকে ফুলের মালা গাঁথতে সাহায্য করতে চায়, কিন্তু ইন্দু বৌঠান বলে, তুমি আলাদা করে একটা মালা গাঁথো আর ঝুলন উৎসবে গিয়ে শ্যামকে নিজের হাতে পরিও আর বলো তোমার কালাচাঁদকে যেন বেঁধে রাখে। এদিকে রামকান্ত এটাই বলে যে, আমি কোনো মানুষকে কষ্ট দিই না, সেটা আমার ধর্ম নয়, আমি খারাপ মানুষও না। এদিকে দেবীপ্রসাদ যায় গোড়া সাহেবের সঙ্গে দেখা করতে। সে চায় নাটোরের পক্ষে যুদ্ধ ঘোষণা করতে, কিন্তু গোড়া সাহেব বলে, আজকে কোনো যুদ্ধ নয়, আজকে শিকার হবে, কোনো সিরিয়াস কথাবার্তা আজকে হবে না দেবীপ্রসাদ। এদিকে বকুল গ্রামে রাজা রানী উপস্থিত হয়। গোসাই ঠাকুর এবং সেখানকার গ্রামবাসিন্দারা রাজা রানীকে সাদরে আমন্ত্রণ করে, গ্রহণ করে এবং তাদের গ্রামে রাজরানীর পায়ের ধুলো পড়েছে দেখে গোসাই ঠাকুর সহ সকলেই খুব আনন্দ করে, মজা করে। এদিকে খেন্তি দিদি পুটিকে বলে, এখন কেন মুখ লুকাচ্ছিস মুখ পুড়ি, দেখ, তুই দাঁড়িয়ে দেখ। তারপরে জনার্দনের কাছে পুটি এটাই প্রার্থনা করে, তুমি যখন এই দৃশ্য দেখাচ্ছ জনার্দন, তাহলে আমাকে সহ্য করার সেই শক্তি, সেই ক্ষমতা দাও, আমায় দুর্বল করে দিও না। তো বন্ধুরা, এই ছিল আজকের রানী ভবানী ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।